তো ক্লাস 11-এ আমাদের লগারিদম চলছিল, যার লাস্ট ভিডিওতে আমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী 3-এর দাগ থেকে 6 দাগ পর্যন্ত কমপ্লিট করেছিলাম। ফার্স্ট সংক্ষিপ্তর 1, 2 একটা ভিডিওতে এসছে, সেকেন্ড পার্টে 3, 4, 5, 6 এসছে। তো এই ভিডিওতে আমরা শুরু করছি 7-এর দাগ থেকে। দেখাও যে লগ এক্স বেস এ এটা সমান 1, এটা প্রমাণ করতে বলেছে। সংক্ষিপ্ত উত্তরধর্মী চলছে লগারিদমে। লাস্ট অঙ্কটা 6, 2 এখানে করিয়েছিলাম, তার পৃষ্ঠাটা এখনও আছে। এবারে 7-এর দাগের প্রথম অঙ্কটা দেখাচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী লগারিদম চলছে আমাদের। ওকে, তো 7-এর দাগের প্রথম কোশ্চেনটা বলেছে লগ এক্স বেস এ বাই লগ এক্স বেস এ বি এইটা সমান 1 প্লাস লগ বি বেস এ, এটা প্রমাণ করতে বলেছে। তো এইটা দিয়েছে, এটা প্রমাণ করতে বলেছে। তো বাম পক্ষ এটাকে লিখছি, তো এইটা সমান লিখতে পারি, এটা প্রমাণ করতে দিয়েছে। পার্থক্যটা হচ্ছে কি, এখানে কোনো এক্স নেই, এখানে এক্স আছে। তো সূত্র অনুযায়ী আমাদের সবসময় বেসটা একই থাকলেই বেটার হয় বেস যদি একই থাকে, কিন্তু এখানে বেসটাই আলাদা আছে, আর্গুমেন্টটা একই আছে। তো এটাকে উল্টে নিব, লগ এক্স বেস এটাকে রেখেছি গুণিতক লগ এ বি বেস এক্স। এ বিটা এই লগটা যদি উপরে উঠে যায়, এ বি বেস এক্স হয়ে যাবে, বেস আর আর্গুমেন্ট পরস্পর জায়গা চেঞ্জ করে নেবে উপরে উঠলে। তো এটা করতে পারি। এবারে দেখতে পাচ্ছি এই বিটাকে এ প্লাস বি আকারে ভাঙা যায়, লগ এ প্লাস লগ বি আকারে ভাঙা যাবে, এটা একটা উপায় আছে। এবং আরও একটা উপায় আছে, পুরোটাকে যদি দেখি লগ এক্স বেসে এ বি বেস এক্স, তো এইটা এ পাশের কোণের এক্স আর্গুমেন্ট আর এ পাশের কোণের বেস একই আছে। তো এটাকে লিখতে পারি লগ এ বি বেস এ, এই এক্স ক্যান্সেল হয়ে গেল, আমাদের এই এক্স এবং এই এক্স ক্যান্সেল হয়ে গেল। তো লগ এ বি বেস হয়ে যাবে, এ বি বেস এ হয়ে যাবে, এই এ বি থাকলো আর এ থাকলো, বেস হয়ে যাবে। তাহলে এটাকে লিখতে পারি লগ এ বেস এ যুক্ত লগ বি বেসে সমান লগ এ বেসে মানে 1, লগ বি বেসে মানে লগ বি বেসে। এটাই প্রমাণিত লিখে দিচ্ছি বাংলায়। আমাদের এটাই প্রমাণ করতে দিয়েছিল না? তো আমাদের কোশ্চেনকে টার্গেট রেখে, কোশ্চেনকে মাথায় রেখে সবসময় এগাতে হবে। এখানে আরও একটা উপায় আছে, যোগ করে দিলে হতো। তো যোগ করে দিলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে এবং হবেও না। তো এক্সকে ক্যান্সেল করানোর জন্য একমাত্র উপায় হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স নেই, তাই এক্সকে ক্যান্সেল করানোর জন্য কোনাকুনি গুণ এই সূত্র অনুযায়ী এক্সকে ক্যান্সেল করলাম। 7-এর দাগেটা জাস্ট ছোট একটা অঙ্ক, এটা 7-এর দাগের। নেক্সট 8-এর দাগের অঙ্কটা কি বলেছে, লগ এক্স বেস পি সমান এ, আরেকটা দিয়েছে লগ এক্স বেস কিউ সমান বি। লগ এক্স বেস পি লগ এক্স বেস কিউ সমান বি, এই জিনিসটা দিয়েছে। কোশ্চেন চেয়েছে লগ এক্স বেস পি বাই কিউ সমান এ বি বাই বি মাইনাস এ। তো এইটা দিয়েছে, কোশ্চেন দিয়েছে দুটো, চেয়েছে এইটা সমান এটা প্রমাণ করতে। তো ওকে, তো লগ এক্স বেস পি বাই কিউ চেয়েছে। তোমাদের বেসে এই যে অঙ্কটা আছে পি বাই কিউটা, এটা আছে বেসে। তো বেস যদি এরকম কঠিন থাকে, প্রবলেম হয় আমাদের লগের ক্ষেত্রে, আমাদের সবসময় সমস্ত কটা সূত্রে বেস একই হতে হবে, আর লগের আর্গুমেন্টটা নিয়ে সূত্র আছে। তো এখানে বেসটা পি বাই কিউ আছে, এটাকে আমরা অঙ্কটাকে এই পাশে করাই করো। কোশ্চেনে কী দিয়েছে এ পাশে করছি। ওকে, এখানে করছি। কোশ্চেনটা দিয়েছে বাম পক্ষ লগ এক্স পি বাই কিউ, এইটা সমান কী কী দিয়েছে এপাশে তুলছি। তো এপাশে দিয়েছে লগ এক্স বেস পি সমান এ, লগ এক্স বেস কিউ সমান বি, এটা দিয়েছে। তো এখানে যদি এটাকে করি লগ এক্স বেস পি বাই কিউ, তাহলে এটাকে যদি 1 করে দিই, তাহলে 1 হবে লগ পি বাই কিউ বেস এক্স। তো এই বেসটা উল্টে যাবে, যদি 1 করে দিই, এটা নর্মাল সূত্র। তাহলে এটাকে করতে পারি 1 লগ পি বেস এক্স মাইনাস লগ কিউ বেস এক্স। ভাগ আছে মানে এবারে বিয়োগ হবে, এটা তো পি বাই কিউ এবারে আর্গুমেন্টে চলে গেছে মানে বিয়োগের নর্মাল সূত্র। এটা এই সূত্রটা বেসে আছে বলে ফেলতে পারছিলাম না। তাহলে লগ পি বেস এক্স লগ কিউ বেস এক্স, তাহলে এখানে লগ এক্স বেস পি আছে কিন্তু আমার লাগবে পি বেস এক্স। তাহলে এটা যদি উল্টে দিই, তাহলে এটাকে লিখতে পারি বা 1 লগ এক্স বেস পি, সব উভয় পক্ষে 1 করে নিলাম, এখানেও কিছু নেবেন মানে উভয় পক্ষে 1 করে নিলাম। তো এখানেও 1 করে দিলে এটা এসছে। এবারে এইটা হচ্ছে কার সূত্র, লগ পি বেস এক্সের সূত্র, বা দিয়ে 1 লগ এক্স বেস পি মানে লগ পি বেস এক্স। এটা কিন্তু উল্টাচ্ছি না উভয় পক্ষকে, জাস্ট এইটাকে এই বেস আর আর্গুমেন্টে জায়গা চেঞ্জ করে দিচ্ছি। তো এইটাকে চেঞ্জ করলাম, এবার তো 1 ছিল, তাহলে লগ পি বেস এক্স মানে 1 নর্মাল জিনিস এটা। আর এখানেও উল্টে দিলে এখানে লগ কিউ বেস এক্স যদি করে দিই, উল্টে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে 1 তাহলে লগ পি বেস এক্সের মান 1 এটার মান 1 তাহলে মান বসিয়ে দেবো 1 মাইনাস 1 এটাকে আমরা এই পাশে তুলছি। ওকে,
এই জিনিসটাকে এবার জায়গা ছাড়ছি, দিলে পরের অঙ্কটা করে নেব এই পৃষ্ঠায়। তাহলে এটাকে লসাগু যদি করি 1/ab b মাইনাস এ, ওকে, সমান হচ্ছে কোনো উল্টে দিলে এটাকে এ বিটা উপরে চলে যাবে, নিচে বি মাইনাস এ হয়ে যাবে। এটা প্রুফ লিখে দিতে পারি। নেক্সট 8 দাগেটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট 9 দাগেটা কী বলেছে? 9 দাগের কোশ্চেনটা এই পাশে তুলছি। 9 দাগের কোশ্চেনটা সরু জায়গায় হয়ে যাবে আশা করি। 9 দাগেটা বলেছে লগ এক্স স্কোয়ার, না এটা সরু জায়গা হবে না, তাও করে যাচ্ছি। লগ এক্স স্কোয়ার ওয়াই কিউব সমান এ, এটা একটা দিয়েছে হাতে। আরেকটা দিয়েছে লগ এক্স মাইনাস ওয়াই সমান বি। তাহলে লগ এক্স ও লগ ওয়াই এর মান নির্ণয় করো। লগ এক্স এর মান বের করবো, লগ ওয়াই এর মান বের করবো। এটা 1 নম্বর সমীকরণ দিয়েছে, তো এখানটাকে আমরা লিখতে পারি যোগ আকারে যদি লিখি বা লগ এক্স স্কোয়ার যুক্ত লগ ওয়াই কিউব সমান এ, গুণ আকারে আছে মানে ভাগ আকারে লিখতে পারি। এটা 9 দাগের অঙ্ক চলছে আমাদের, একটু কালারফুল করে দিই। বা 2 লগ এক্স প্লাস 3 লগ ওয়াই সমান হচ্ছে এ, এটা দিব 1 নম্বর সমীকরণ। আরও একটা সমীকরণ যেটা দিয়েছে লগ এক্স বাই ওয়াই, লগ এক্স বাই ওয়াই সমান হচ্ছে বি দিয়েছে। তাহলে এটাকে লিখতে পারি লগ এক্স মাইনাস লগ ওয়াই সমান বি, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো এটা আর এইটা লগ এক্স আছে, লগ এক্স আছে, লগ ওয়াই আছে, লগ ওয়াই আছে, অপনয়ন পদ্ধতি লাগিয়ে দেবো। অপনয়ন পদ্ধতিতে 1 যুক্ত 3 ইন্টু 2 মারছি, দিলে ওয়াইটা কেটে যাবে। যদি একটাকে তুলি 2 লগ এক্স প্লাস 3 লগ ওয়াই সমান এ, এটা 3 গুণ করে 2 এর সাথে 3 গুণ করছি না, তাহলে 3 লগ এক্স মাইনাস 3 লগ ওয়াই সমান 3b। এবারে যোগ করছি, এটা কেটে গেল, তাহলে 5 লগ এক্স সমান এ প্লাস 3b, লগ এক্স সমান এ প্লাস 3b বাই 5। তাহলে লগ এক্সের মান বেরোচ্ছে এ প্লাস 3b বাই 5। 9 থেকে উত্তর কোথায়? 9 থেকে উত্তর লগ এক্স সমান এ প্লাস 3b বাই 5 পড়েছে। লগ এক্সের মান এটা বেরোলো। অঙ্কটা জাস্ট সরু জায়গায় করেছি, বোঝা যাচ্ছে। এইটা এই সমীকরণটা বের করেছি, এই সমীকরণটা বের করেছি, নর্মাল সমাধান করে অপনয়ন পদ্ধতি লাগিয়ে দিচ্ছি, অঙ্ক হয়ে যাবে। কারণ এখানে এক্স টেক্সের কারোর মান চাইনি, শুধু লগ এক্সের মান চেয়েছে, লগ ওয়াইয়ের মান চেয়েছে। তো এই জায়গায় বসিয়ে দিচ্ছি লগ ওয়াইয়ের মান। তাহলে লগ এক্স মাইনাস লগ বি, 2 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি লগ এক্স মাইনাস লগ ওয়াই সমান বি, বা লগ ওয়াই সমান লগ এক্স মাইনাস বি। এখানে মাইনাস ছিল, লগ এক্সটা বসে গেলে মাইনাস ছিল, প্লাস ছিল, ক্যান্সেল হয়ে গেলো মাইনাস প্লাসটা, তো এটা মাইনাস, এটা প্লাস। লগ এক্সের মান বসিয়ে দিচ্ছি, তাহলে এ প্লাস 3b বাই 5 মাইনাস বি সমান লগ এক্স, লগ ওয়াই সমান বের করছি, তাহলে লসাগু হবে 5 এ প্লাস 3b মাইনাস 5b সমান এ মাইনাস 2b বাই 5, এ মাইনাস 2b বাই 5, এটা অ্যান্সার আছে। এটা লগ ওয়াইয়ের মান বেরাচ্ছে, আর এই পাশটা লগ এক্সের মান বেরাচ্ছে। অঙ্কটা বোঝা গেছে একদম। নেক্সট 5 জাস্ট এখানে সমাধান করেছিলাম, এটা সমাধান করে দুটো সমীকরণ বের করেছি, সমাধান করেছি, অঙ্ক হয়ে যাবে অপনয়ন পদ্ধতি। এর আগের অঙ্কটাও সেম পদ্ধতিতে করেছি। জাস্ট কোশ্চেন দেখে এখানে বেসটা চেঞ্জ হচ্ছে। আমাদের লগের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে বেস যত সরল হবে তত ভালো। বেস যেন সব থেকে মৌলিক সংখ্যা একটা পাই, যেটা ভাঙা যায় না বা এরকম টাইপের। তো এখানে বেসেই দিয়েছে পি বাই কিউ, এই কারণে আমাকে উল্টে নিতে হলো, যেহেতু আর্গুমেন্টে এক্স দিয়েছে মাত্র। ওকে, নেক্সট এটা কত দাগ করলাম? 9 দাগ। নেক্সট 10 দাগের অঙ্কটা কি বলেছে? নেক্সট করছি 10 দাগের অঙ্কটা বলেছে। 10 দাগের অঙ্কটা বলেছে এক্স সমান দিয়েছে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, আর ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই। ওকে সরি, এটা মাইনাস দিয়েছে। ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এটা দিয়েছে এক্সের মান। তো দেখাতে বলেছে, দেখাও যে ওয়াই সমান হাফ ইন্টু, সরি এত বড় কেন টেনে দিলাম, হাফ ইন্টু লগ 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স। তো এইটা আমাদের প্রমাণ করতে দিয়েছে, এইটা দিয়েছে, এটা ওয়াইয়ের মানটা বের করতে বলছে। তো ওয়াইয়ের মান বের করানোর জন্য কি করব, এটা এক্স আছে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স। তো প্রথমেই দেখতে পাচ্ছি একটা জিনিস, যেটা উত্তরে আছে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, তার মানে যোগ ভাগ লাগিয়েছে। তো আমাদের এখানে যোগ ভাগ করবো। এখানে যদি সরাসরি যোগ ভাগ করে দিই একটা প্রবলেম হবে, এটা যদি যোগ ভাগ করি আমাদের অ্যান্সার কত আসবে? এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1 যোগ ভাগ করলে। কিন্তু আমাদের 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স আছে না, তো আগে যদি এখানে কিছু নেই মানে 1 আছে দেখতে পাচ্ছি, এটাকে উল্টে নিব। তাহলে লিখে নিচ্ছি 1 প্লাস এক্স বা সমান, এটাকে যদি উল্টে নিই ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই। তো ওপরেরটা নিচে, নিচেরটা ওপরে লিখে দিলাম, উল্টে দিচ্ছি। এবারে যদি যোগ ভাগ লাগাই, এবারে যোগ ভাগ লাগালে হবে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স।
যোগ ভাগ লাগালে সেম জিনিস পড়ছে, কেন আমরা এখানে উল্টে নিচ্ছি? সরাসরি লাগালেও সেই এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান আসতো, কিন্তু সেখানে মাইনাস কমন নিতে হতো, এই জন্য আমরা উল্টে নিয়েছি। এটাকে যোগ ভাগ লাগিয়েছি, এটাকে যোগ ভাগ লাগালে হবে যোগ চিহ্ন ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, আর ভাগে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই। এটা কাটবে, এটা কাটবে, তাহলে বা লিখতে পারি ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স সমান টু ই টু দি পাওয়ার ওয়াই, দুটো ই টু দি পাওয়ার আছে আর দুটো ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই সমান টু ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই। এটা এসছে, তাহলে দুই দুই আমাদের ক্যান্সেল হয়ে গেল, মানে কেটে গেল। আচ্ছা, এটা সময় লিখতে পারি ই টু দি পাওয়ার ওয়াইকে ই টু দি পাওয়ার ওয়াই লিখলাম, এই যে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াইটা আছে নিচে আছে না মাইনাস, পাওয়ারটা মাইনাস আছে, ওপরে গেলে কত হয়ে যাবে ই টু দি পাওয়ার ওয়াই হয়ে যাবে, জাস্ট পাওয়ারটা মাইনাস, পাওয়ারটার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, দিলে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই হয়ে যাবে, সরি মাইনাস ওয়াইটা প্লাস, এখানে যদি প্লাস থাকতো মাইনাস হতো, মাইনাস হচ্ছে মানে প্লাস হবে। তাহলে এটাকে সরাসরি লিখছি বা ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স সমান ই টু দি পাওয়ার টু ওয়াই। সমীকরণটা পেলাম, তাহলে আমাদের এইটা এসছে। তাহলে আমরা এটা যদি উল্টে নিই তাহলে লিখতে পারি ই টু দি পাওয়ার টু ওয়াই সমান ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স। কেন উল্টে নিলাম? কারণ ডান পক্ষে আমাদের ওয়ান প্লাস এক্স আছে। আচ্ছা, এবারে কোশ্চেন দেখবো, এখানে বেসে ই ছিল, ই বেস, তাহলে কোশ্চেনে ছিল ওয়াই সমান হাফ ইন্টু লগ, এইটা বেশি, তাহলে এইটা তো আমাদের বেরিয়েছে, তাহলে লগ নিয়ে আসতে হবে। তাহলে কার বেসে লগ আছে? ইর বেসে লগ আছে, তাহলে আমাদের উভয় পক্ষে লগ নিলাম এইটার জন্য, এই যে এই পাশটা পটাবো বলে উভয় পক্ষে লগ নিলাম, ই বেস সাপেক্ষে লগ নিচ্ছি। তাহলে উভয় পক্ষে ই বেস সাপেক্ষে লগ নিলে আমরা পাবো লগ ই টু দি পাওয়ার টু ওয়াই সমান লগ ই ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স, এটা পেলাম। আচ্ছা, এটা হলো তো টু ওয়াইটা পাওয়ার আছে মানে সামনে চলে আসবে, বা টু ওয়াই ইন্টু লগ ই বেস ই সমান লগ ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স বেস ই। টু ওয়াইটা পাওয়ারে আছে বলে সামনে চলে আসবে। এবারে এইটা থেকে করতে পারি বা টু ওয়াই ই টু দি পাওয়ার লগ ই বেস ই মানে ওয়ান, তো এটা ওয়ানটা লিখছি না, সমান লগ ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স বেস ই, বা ওয়াই সমান এটা টুটা বেসে গেলে হাফ হয়ে যাবে লগ ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স বেস ই। প্রমাণিত। অঙ্কটা বোঝা গেছে, জাস্ট ইজি লেভেলের একটা অঙ্ক, এটা ইজি লেভেলের না, জাস্ট দেখতে হবে। এখানে গুণভাগ, সরি গুণভাগ না, এটাকে যোগভাগ বলে। আচ্ছা, এটাকে যোগভাগ প্রক্রিয়া বলে। এখানে যোগভাগ আছে, তার মানে এখানেই যোগভাগ লাগাতে হবে, কিন্তু এখানে যোগভাগে ওয়ান প্লাস এক্স আছে, তো এখানে আমরা যে সরাসরি লাগালাম জাস্ট, তারপরে মাইনাস চেঞ্জ করতে হতো, এই কারণে আমরা এটাকে উল্টে নিয়েছি, তারপরে এখানে যোগভাগ লাগিয়েছি। এই সমীকরণটা বেরিয়েছে যোগভাগ লাগানোর পরে। এবারে দেখতে পাচ্ছি কি, আচ্ছা এই সমীকরণটা বেরোলো যোগভাগ লাগানোর পরে, এবারে দেখছি কি এইটার সাথে লগ যোগ আছে, তো আমরা উভয় পক্ষে লগ নিয়ে নিয়েছি, ই নিধান সাপেক্ষে আছে তাই ই নিধান সাপেক্ষে নিয়েছিলাম। এরপরে জাস্ট সমাধান করেছি, আর কিছু নেই অঙ্কটাতে। নেক্সট 10-এর পরে 11 দাগের অঙ্কটা, আজকে আশা করি এটা লাস্ট অঙ্ক করব, দিলে 12 আর 13 নেক্সট ভিডিওতে করব। যদি লগ বি বেস এ সমান 10 হয়, লগ বি বেস এ সমান 10 হয়, আর এ পাশে দিয়েছে কত, লগ 32b বেস 6a, 32b বেস 6a সমান হচ্ছে 5 হয়, তবে এ এর মান নির্ণয় করো। তো এইটা দিয়েছে, এটা দিয়েছে, বলেছে এ এর মান নির্ণয় করতে। আমাদের টার্গেট কি? এ এর মান নির্ণয় করা। তো এখান থেকে একটা পাচ্ছি নর্মাল লগের যে বেসিক সূত্র, এ টু দি পাওয়ার 10 সমান বি, এইটা বেস থাকে, পাওয়ারটা এটা, বিটা চলে আসে, তাহলে এ টু দি পাওয়ার 10 সমান বি। এখানে সেম জিনিস করবো, 6 পাওয়ারে 5 সমান 32b লিখতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা এ এর মান বের করবো না, তো এখানে একটা কাজ করতে পারি, বা 6 টু দি পাওয়ার 5 ইন্টু এ টু দি পাওয়ার 5 সমান 32 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 ইন্টু বি লিখতে পারি, বা এ টু দি পাওয়ার 5 সমান 2 টু দি পাওয়ার 5, সরি 25 হয়ে যাচ্ছে, 2 টু দি পাওয়ার 5 ইন্টু বি বাই 6 টু দি পাওয়ার 5, তাহলে এ টু দি পাওয়ার 5 এইটা বেরালো, তাহলে এ টু দি পাওয়ার 5 বেরালো এইটা, আর এখানে বি সমান এ টু দি পাওয়ার 10 আছে। আচ্ছা, এখানে বি সমান এ টু দি পাওয়ার 10 আছে না, তাহলে বি এর মানটা যদি বসিয়ে দিই এখানে কী হবে, 2 টু দি পাওয়ার 5 ইন্টু বি মানে হচ্ছে এ টু দি পাওয়ার 10, তাহলে এ টু দি পাওয়ার 10 বসিয়ে দিলাম, 6 টু দি পাওয়ার 5। ওকে, এটা নিয়ে সমস্যা নেই, বা এ টু দি পাওয়ার 5, তাহলে এ টু দি পাওয়ার 10টা যদি এ পাশে চলে আসে, তাহলে এ টু দি পাওয়ার 5 বাই এ টু দি পাওয়ার 10 সমান 2 টু দি পাওয়ার 6 বাই 6 টু দি পাওয়ার 5।
এটা তো বোঝা গেছে আশা করি। জাস্ট এখানে বি এর মানটা একটা সমীকরণে বেরিয়েছিল না, বি এর মানটা এখানে বসিয়ে দিয়েছি জাস্ট সমাধানে। এই মানটা নিয়ে এখানে পুট করেছি, দিলে সব কটা বি ক্যান্সেল হলো। আমাদের তো এ এর মান বের করতে হবে। তাহলে এটা যদি সমাধান করি, উল্টে দিই, যদি এটাকে উল্টে দিই তাহলে এ টু দি পাওয়ার 10 বাই এ টু দি পাওয়ার 5 সমান 6 টু দি পাওয়ার 5 বাই 2 টু দি পাওয়ার 5। এটা নিয়ে সমস্যা নেই। তাহলে এ টু দি পাওয়ার 5 সমান 5 মানে কাটাকুটি হয়ে গেলে এ টু দি পাওয়ার 5 কাটলে এখানে 5 পড়ে থাকবে। 6 টু দি পাওয়ার 5 6 বাই 2 হোল টু দি পাওয়ার 5, তো এটা কাটাকুটি করে এ টু দি পাওয়ার 5 এসছে। এটা যেহেতু পাওয়ারটা একই আছে এটা আনতে পারি, কাটাকুটিটা 3, তাহলে এ টু দি পাওয়ার 5 সমান 3 টু দি পাওয়ার 5 বা এ সমান 3, অতএব এ সমান 3। জাস্ট ইজি আছে অঙ্কটা, কিছুই নেই অঙ্কগুলোতে, কিছুই নেই, কিছু মানে একদমই কিছু নেই। এখানে মান বের করেছি, এখানে মান বের করেছি, লগের বেসিক সূত্র অনুযায়ী সমাধান করেছি। ক্লাস 9-10-এর মতো অঙ্কগুলো, 11-এর তো অবশ্যই না, এগুলো সব 9-10-এর অঙ্ক চলছে। তো আজকে কমপ্লিট হলো 11 দাগ পর্যন্ত।